একটা কথা বলি শোনেন, জীবনে আর যাই করেন না কেন জবানার নীতি ঠিক রাখেন। কারণ জবানার নীতি অনেক মূল্যবান। অর্থ সম্পদ আর ক্ষমতা মানুষের সাময়িক সম্মান এনে দেয়, কিন্তু জবানার নীতি মানুষের চিরস্থায়ী সম্মান এনে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে মেয়ে বায়না ধরছে কেক খাবে। আমি কখনো কেক আগে বানাইনি, আজকে এই প্রথম কেক বানাতে আসলাম। কেক বানানোর জন্য আজকে আমি নিয়েছি 4টা ডিম, হাফ কেজি আটা, একটা দুধের প্যাকেট, একটা ইনো। বন্ধুরা, আমি ডিম ফেটে নিচ্ছি, সুন্দর করে ভেঙে চিনি দিয়ে ফেটে নিচ্ছি। এতে আমি 1 কাপ আটা দিয়ে নেব। আটা না, এটা হচ্ছে ময়দা। 1 কাপ ময়দা দিয়ে অনেক সুন্দর করে ফেটে নেব। আমি হাতের সাহায্যে এটা সুন্দর করে ফেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কখনো কেক বানাইনি, এই প্রথম বানাচ্ছি। তো বন্ধুরা, আমি কেক বানাচ্ছি, আমার সাথে আর একজন আছে আমাকে সাহায্য করতেছে। এইদিকে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে অনেক দুষ্টুমি করতেছে। বন্ধুরা, আমার কেক বানাতে হেল্প করছে, সেটা হচ্ছে আমার বড় বোনের মেয়ে। এই তো আমার বড় বোনের মেয়ে একটা কাগজে করে পাতিলের, ছোট্ট একটা পাতিলের ভিতরে ভালো করে তেল দিয়ে মেখে নিল। কাগজের উপরে ভালো করে তেলটা মাখাইলে ওইটা সুন্দর বসবে, লাগে যাবে না। তো বন্ধুরা, এই তো আমার ফেটা হয়ে গেছে। এখন এই যে পাতিলের ভিতর ঢেলে দিচ্ছি। তো আমার বোনের মেয়ে অনেক সুন্দর করে এটা বসাইতেছে, কারণ না বসলে ভিতরে কাঁচা থাকবে। এই তো সুন্দর করে বসানো হয়ে গেছে, এইটা এখন চুলায় দেব। তো বন্ধুরা, জানি অনেকে অনেকভাবে বানাই। তো বন্ধুরা, আমার বাড়িতে যা আছে আমি সেইটা দিয়েই, মানে সেই জিনিসগুলো দিয়েই এমন করে বানাইতেছি। তো দেখি কেমন হয়। তো মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। বন্ধুরা, বাচ্চারা খাওয়ার জন্য তো তরজোর শুরু করে দিছে, এই জন্য এই যে নামিয়ে ফেলছি। অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে। তো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করে জানা।